চোরের হাত কাটতে হবে। আজকে আমরা এই বিধানটা পাই না। বিধান কি ছিল? দর্শনকারীকে বিবাহিত নারী পুরুষ থাকলে তাদেরকে তেল পাথর দিয়ে হত্যা করতে হবে। ভাইজান, আজকে এই বিধানটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় না। আপনার 50 বছর বয়স হয়েছে, আপনি বাংলাদেশে একবার দেখাতে পারবেন চোরের হাত কাটার বিধান হয়েছে, কোন ব্যক্তির হাত কাটা হয়েছে? আজকে মহাদানে যদি কোন চোরকে হাত কাটা হতো, আল্লাহর বিধান অনুযায়ী তার বিচার করা হতো, তাহলে এই মহাদানে কোন চোর থাকতো? থাকতো? চোর থাকতো না। আজকে এই বিধানটা প্রতিষ্ঠিত করা হয় না। ভাইজান, দর্শনকারীর বিধান প্রতিষ্ঠিত করা হয় না। আপনারা মিডিয়াতে দেখেছেন মাগুরাতে আমাদের একটা বোন আসিয়া নামে তাও দর্শন করেছে, একেবারে মৃত্যুর শয্যায় কাতরাতে কাতরাতে গোটা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করেছে, কেঁদেছে। কই আজকেও তো আমরা আসিয়া দর্শনের বিচার পাই নাই। আজকে গাইবান্ধাতে 70 বছরের বৃদ্ধ মহিলা দর্শনের শিকার হয়েছে। আপনার লালমনিরহাটে 6 বছরের শিশু বাচ্চা দর্শন হয়েছে। আমাদের ময়মনসিংহতে 20 বছরের একটা যুবক মহিলা আত্মহত্যা করেছে। ওই আপনার ওই নাজবন্ধারিওয়ালা ওই ব্যক্তি ওই মৃত্যু লাশের সাথে দর্শন করেছে। আজকে আমরা দর্শনের বিচার পাই না, চোরের বিচার পাই না। যারা সংসদে বসে বসে যারা আইন প্রতিষ্ঠিত করবে, চোরের হাত কাটার বিধান প্রতিষ্ঠিত করবে, তারা ভালো করে জানে আমরা যদি চোরের হাত কাটার বিধানটা প্রতিষ্ঠিত করি তাহলে সর্বপ্রথম আমাদের হাত কাটা যাবে। তারা ভালো করে জানে আমাদের চাইতে যারা বসে আছে তারা আরো সবচেয়ে বড় চোর। বিশ্বাস করেন না? ওরা বড় চোর, ওরা বড় লুচ্চা। এই জন্য বাংলাদেশে আপনার 70 বছরের বয়সে অথবা 80 বছরের বয়সে কোনোদিন শুনেননি চোরের হাত কাটা হয়েছে, দর্শনের বিচার হয়েছে।